মহা সমারোহে উদযাপিত হচ্ছে দোল উৎসব। নানুর বিধানসভার অন্তর্গত বাহিরি ৫০০ অঞ্চলে বাহিরি ব্রত সুন্দরী উচ্চ বিদ্যালয়ে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দোল উৎসবে। এই অনুষ্ঠানকে ঘিরে আশেপাশের মানুষ একত্রিত হয়েছিলেন দোল খেলার জন্য। দোলের উৎসবকে গিয়ে আনন্দে আত্মহারা ছোট থেকে বড় সকলেই। এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিয়মনীতি মেনে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ধর্মমত নির্বিশেষে সকলেই যোগদান করেছিলেন এই অনুষ্ঠানে। সহযোদ্ধা বয়সে ছোট তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এই পবিত্র অনুষ্ঠান, এই পবিত্র লগ্ন দেখুন, এটা একটা বসন্ত উৎসব। প্রত্যেক বছর নয়, এবছর অনুষ্ঠিত হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথের ভাবনায় এটা একটা মনের আনন্দ বা মনের উৎসব। বসন্তকাল আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি অন্য এক রূপে সেজে ওঠে। সেই সময়ে তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের মানব জাতির মনে একটা আলাদা আবেগ, একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়। সেই সময় আমাদের এই বসন্ত উৎসব স্বভাবত জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই উৎসবটাকে একটা সর্বজনীন রূপ দিয়েছে। দেখতে পাচ্ছেন কয়েক হাজার ইয়াং জেনারেশন আমার ভাই বোনেরা এই বাহিরি বধূ সুন্দরী উৎসব বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। এই উৎসবটাকে সার্বজনীন সুন্দর করার জন্য আমাদের এখানকার স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত হয়েছি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব নিশ্চয়ের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে বাঙালি জাতির যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলোতে আমরা সকলে সামিল হই এবং সেই উৎসবগুলো আমরা আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করি। বাংলায় একটা সম্প্রীতির বাতাবরণ আছে, তারই নিদর্শন এটা। দেখুন, বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। সম্ভবত বিশ্বভারতী প্রাঙ্গণে কিছু বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতার নিরিখে ওখানে হোলি খেলা হয়নি বা আবির খেলা হয়নি, কিন্তু বিশ্বভারতীর সংলগ্ন এরিয়া বা পার্শ্ববর্তী এরিয়াগুলোতে আবির খেলা চলছে, হোলি খেলা চলছে এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন 500-এরও বেশি পুলিশ দিয়ে সেটাকে সতর্কভাবে নজর রেখেছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তাই আপনাদের মাধ্যমে আমি বীরভূম জেলার সাধারণ জনসাধারণের কাছে আমি আবেদন রাখবো, আবির খেলুন, রং খেলুন, আনন্দ করুন, উৎসবে মাতোয়ারা হন, কিন্তু লক্ষ্য রাখবেন এই আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়। কারণ ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের কাছে এটা একটা পবিত্র মাস, রমজান মাস। বিশেষ করে আজকে জুম্মার দিন, অনেকে জুম্মার নামাজ পড়তে যাবে, সেই জুম্মার নামাজ পড়তে যাওয়ার পথে তাদেরকে আবির দেবেন না, কিন্তু যারা আবির মাখতে চাইবে অবশ্যই তাদের সঙ্গে করমর্দন করুন, তাদেরকে আবির মাখান, তাদের সঙ্গে আমরা এই আনন্দ উৎসবে ভাগ নেব। অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় কালকে প্রেসমিটে বলেছে যে বিশ্বভারতী সব জায়গায় সব জায়গাতেই আবির খেলা এবং যে দোল উৎসব পালন সেটা কিন্তু করা হবে। এবং এটা এর আগে একটা রটেছিল যে সোনাঞ্চলিতে বসন্ত উৎসব করা হবে না। এই দিকটা আপনি কীভাবে দেখছেন? মনে হয় যেন কোথাও শুনতে ভুল হয়েছে। আমার মনে হয় বিশ্বভারতী সব জায়গা নয়, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে সেই জায়গাটাকে ব্যক্তি রেখে বোলপুর সংলগ্ন এরিয়া, বিশ্বভারতীর সংলগ্ন এরিয়া যে ডিস্টেন্স মেনটেন্স রেখে প্রত্যেকটি এরিয়াতে আবির খেলা হবে। এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন, আমি রানা মুখার্জি মহাশয়, আমাদের অ্যাডিশনাল এসপি, ওনার বাড়িতে আমি শুনেছি উনি এই বক্তব্য রেখেছেন, যেখানে যেখানে আবির খেলা হবে সেখানে সেখানে পুলিশ মোতায়েন থাকবে এবং কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সজাগভাবে দৃষ্টি আকর্ষণ করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ভাবনায় এই যে উৎসব বসন্ত উৎসব, এটা একটা মনের উৎসব। এই উৎসব যখন বসন্তকালের আগমন হয় তখন সারা বাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে এই উৎসবের আনন্দে মাতাওয়ারা হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সকল ধর্মের মানুষ সমবেত হয়, একত্রিত হয় এবং এটাকে সর্বজনীন রূপ দিয়েছে যারা, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই